আসসালামু আলাইকুম। এখন আমরা দেখাবো কিভাবে আমাদের ইটিএস সিস্টেম দিয়ে গার্মেন্টস এ কাজ শুরু হয়। এখন আমরা দেখতে পাচ্ছি একজন ওয়ার্কার দিনের শুরুতে আসলো, এসে তার মেশিন অন করে কার্ডটা পাঞ্চ করলো এবং এখানে চলে আসলো তার অ্যাটেন্ডেন্স। এভাবেই গার্মেন্টস এর ওয়ার্কার তার দিন শুরু করে। এবার আমরা দেখতে পারবো সে নিজেই চেক করতে পারছে কিছুক্ষণ কাজ করার পর তার এফিসিয়েন্সি কত, তার টোটাল প্রোডাকশন দেখতে পারলাম একটু আগে আমরা ১৯০ পিস। এখন আমরা দেখতে পারবো তার এফিসিয়েন্সি চেক করছে নিজেই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি তার এফিসিয়েন্সি 20.58%। এভাবে একজন ওয়ার্কার তার কাজ শুরু করে। এরপর আমরা দেখব কিভাবে সুইং ফ্লোরে টোটাল সুইং প্রসেসটা স্টার্ট হয়। এটা হচ্ছে গিয়ে সুইং ইনপুট টেবিল। সুইং ইনপুট টেবিলে আমরা একটা মেশিন দেখলাম। ওইখানে ইনপুটে সমস্ত বান্ডেল দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। ফার্স্ট প্রসেসের কাজ হচ্ছে বটম প্লেটটা সেলাই করা। এখানে একজন ওয়ার্কার তার বটম প্লেট সেলাই করছে। আমরা দেখব কিভাবে সে বটম প্লেট সেলাই করে এবং তার সেলাই শেষে কিভাবে বান্ডেলটা থেকে টোটাল ইনফরমেশন সার্ভারে চলে যায় আমাদের ইটিএস ডিভাইসের মাধ্যমে। এখানে আমরা দেখব তার কাজের টোটাল ডিটেইলস এই মেশিন থেকে। এখানে আমরা এফিসিয়েন্সি এখন চেক করছি। তার এখন কারেন্ট এফিসিয়েন্সি কত? এখন কারেন্ট এফিসিয়েন্সি চেক করে দেখলাম এটা হচ্ছে 49.57%। লিজা খাতুন তার নাম। তার সমস্ত ডিটেইলস কিন্তু এই মেশিনে চলে আসছে। এখন সে তার বান্ডেলের শেষ পিসটা কমপ্লিট করলো। কমপ্লিট করে সে তার বান্ডেলের ইনফরমেশনটা অটোমেটিক্যালি সার্ভারে দিয়ে দিবে। কিভাবে দিবে? এই যে তার ট্যাগটা পাঞ্চ করলো, বান্ডেলের ট্যাগ পাঞ্চ করার পর সাথে চলে আসছে ২০ টা পিস ছিল এর মধ্যে কালার, কোড, এভরিথিং সমস্ত ইনফরমেশন কিন্তু চলে আসছে। এবং দেখেন এখন আমরা দেখব তার টোটাল আজকের দিনের কাজ ৫৫০ পিস শেষ করেছে। এখন বাজে ৪টা ৪টা ১৫। এখন আমরা দেখব কিভাবে একজন কিউসি অপারেটর তার কিউসির ইনফরমেশন অটোমেটিক্যালি তার টেবিল থেকে সার্ভারে দিয়ে দিচ্ছে। এই ডিভাইসটাতে প্রত্যেকটা বান্ডেল সে চেক করে যখনই ডিফেক্ট পাবে এখানে তার ইনফরমেশনগুলো দিবে। বান্ডেল প্রত্যেকটা পিস সে একটা করে চেক করবে। এখন যে বান্ডেলটা চেক করছে সেটা আমি দেখাচ্ছি। ওই বান্ডেলটার ১ম এ ডিফেক্ট পেল। ডিফেক্ট পেয়ে ওই বান্ডেলের ট্যাগটা সে পাঞ্চ করলো। পাঞ্চ করার পর এখন এখন আমরা দেখব যে পার্টে প্রবলেম ওই পার্টের প্রসেস নাম্বারটা সে দিল। 48 নাম্বার প্রসেস। দেওয়ার সাথে চলে আসলো এইখানে কে কাজ করেছে? খাদিজা বেগম কাজ করেছে। এখন হচ্ছে আমরা দিব বলতেছে ইনপুট দ্য কোয়ান্টিটি কতগুলা প্রবলেম পাওয়া গেছে। এখন আমরা দিলাম প্রবলেম পাওয়া গেছে ২ টা। ২ টা প্রবলেম পাওয়া গেছে। ওকে বাটন ক্লিক করলাম। তারপর বলল যে কি প্রবলেমের নামটা দিতে মানে ইরোর কোড দিতে হবে যে আপনার যতগুলো ইরোর থাকতে পারে এই গার্মেন্টস এর স্টাইলে ওই ইরোর কোড আপনার সামনে থাকবে। তো এখন সে ওইখান থেকে সে 41 নাম্বার ইরোর কোডটা দিল। 41 নাম্বার ইরোর কোডটা হচ্ছে আনইভেন স্টিচ। এখন সে নিজেও দেখতে পারলো যে আনইভেন স্টিচ নামে সে একটা প্রবলেম অলরেডি রেজিস্টার করে ফেলেছে। ব্যাস দ্যাটস ইট। ইটস আ লেস দ্যান 1 মিনিট জব টু রেজিস্টার এ ডিফেক্ট ইন দ্য সিস্টেম। Thank you. Thank you for watching.